আচ্ছা, আজকে আমরা বাইনারি ট্রি এর একটা স্পেশাল পোর্শন দেখব। ওকে। লাস্ট 2-3টা ক্লাস ধরে তো আমরা ট্রি ডাটা স্ট্রাকচারই দেখছি। ইনিশিয়ালি আমরা দেখেছিলাম যে ট্রি জিনিসটা আসলে কি। সেখানে আমরা দেখেছিলাম যে ট্রি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার, যেখানে আমরা বিভিন্ন লেভেলে ডাটাগুলোকে সেভ করে রাখি, এবং এই হায়ারার্কিটা শুরু হয় যেখান থেকে সেটাকে আমরা বলি রুট। ওকে। এরপরে আমরা দেখেছি যে এই ট্রি এর একটা স্পেশাল টাইপ অফ ট্রি, যেটা হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স কি, যে বাইনারি ট্রিতে যে কোনো একটা নোডের অ্যাটমোস্ট দুইটা চাইল্ড থাকতে পারে। ওকে। আইদার, যেটা দুইটা চাইল্ড থাকলে আমরা একজনকে বলি লেফট চাইল্ড, আরেকজনকে রাইট চাইল্ড। এখন আজকে আমরা দেখব এই বাইনারি ট্রি এরই আরেকটা স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি, যেটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সার্চ ট্রি। ওকে, বা সংক্ষেপে বিএসটি। ওকে। এখন তাহলে ডিফারেন্সটা কোথায় বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি এর মধ্যে? ওকে, আমরা বলছি যে বাইনারি সার্চ ট্রি হচ্ছে এমন এক ধরনের বাইনারি ট্রি। তার মানে কি? তাহলে এখানে বাইনারি ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে, দ্যাট ইজ এখানে অ্যাটমোস্ট দুইটা চাইল্ড থাকতে পারবে। ওকে। কিন্তু এর সঙ্গে কিছু এডিশনাল ক্যারেক্টারিস্টিক্স থাকবে। কিরকম? এই যেখানে বলে দেওয়া আছে, দেখেন, যে আমরা যে কোনো একটা নোডকে যদি কনসিডার করি, তাহলে ওই নোডের লেফটে যে নোডগুলো থাকবে সেগুলো নিয়ে তো লেফট সাবট্রিটা তৈরি হবে, তাই না? এই লেফট সাবট্রিতে যে নোডগুলো থাকবে তারা শুধুমাত্র ওই যেই নোডটাকে আমরা কনসিডার করছি তার চেয়ে ছোট ভ্যালুগুলোকে টেক করতে পারবে, বা তার ওখানে যে নোটগুলো থাকবে সেগুলো সবাই, লেফটে যে নোটগুলো থাকবে সবাই তার চেয়ে ছোট হতে হবে। ওকে। আর সেকেন্ডটা হচ্ছে যে আমার রাইটে যেই সাবট্রিটা থাকবে সেখানে যেই ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে ওই কনসিডার্ড নোটগুলোর চেয়ে সবাই বড় হতে হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিলে হয়তো আরো জিনিসটা ক্লিয়ার হবে। ওকে। এরপরে বলেছে যে লেফট সাবট্রি আর রাইট সাবট্রিও বাইনারি সার্চ ট্রি হতে হবে। দ্যাট ইজ ওই আমরা যে ছোট সাবট্রি গুলো নিব সেখানেও সেম ক্যারেক্টারিস্টিক্স মেনটেন থাকতে হবে। দ্যাট ইজ আমার ওই সাবট্রি গুলোরও যে কোনো একটা নোডকে যদি আমি নেই, তার লেফটে যাই এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হবে ওই নোডের চেয়ে ছোট। যে কোনো একটা নোডকে যদি নেই আমি, তার রাইটে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হবে ওই নোডের ভ্যালুর চেয়ে বড়। ওকে। আর একটা জিনিস ফাইনালি যেটা বলেছে, যে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকা যাবে না, যে আমার প্রত্যেকটা নোডের ভ্যালুগুলো ইউনিক হতে হবে। ওকে। তাহলে এটা হচ্ছে, এই চারটা হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স। ওকে। এখন দেখি যে অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে। ওকে। যেমন দেখেন, এখানে একটা বাইনারি সার্চ ট্রি আমরা নিয়েছি। ওকে। দেখেন, এই ট্রিটার ক্ষেত্রে যে কোনো একটা নোডকে আপনি যদি কল্পনা করেন, তাহলে দেখবেন যে ওর লেফটে যেই নোটগুলো আছে সেগুলো সবগুলো ওই নোডের তুলনায় ছোট, রাইটে যেই নোটগুলো আছে সেগুলো ওই নোডের তুলনায় বড়। ওকে। যেমন দেখেন, আমি একটা নোট নিয়ে চিন্তা করি, লেটস সে রুটটা নিয়েই চিন্তা করছি। ওকে। তাহলে এই যে দেখেন, আমার রুটে হচ্ছে 70, তাহলে লেফটে আছে হচ্ছে এই এলিমেন্ট গুলো, তাই না? এবং এরা দেখেন সবাই কিন্তু 70-র চেয়ে ছোট। এই যে একটা 50, 60, 40, 20, এরা সবাই আসলে 70-র চেয়ে ছোট। ওকে। সেম গোস ফর রাইট। দেখেন আমার রাইটে যে এলিমেন্ট গুলো আছে, এই যে আমার রাইটের এলিমেন্ট গুলো হচ্ছে এটা, এগুলো সবগুলো আমার এই রুটের 70-র চেয়ে বড়। দেখেন 90, 80, 75, 85, 95, 99। ওকে। তাহলে এটা হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি এর মূল আইডিয়াটা, যে আমার যে কোনো একটা নোডে লেফটে যারা থাকবে তারা আমার চেয়ে ছোট হবে, রাইটে যারা থাকবে তারা আমার চেয়ে বড় হবে। ওকে। এবং স্যার এটা ফোর্থ, কি সিরিয়াল ওয়াইজ হতে হবে? সিরিয়াল ওয়াইজ বলতে? স্যার সাপোজ যেখানে 95 আছে ওখানে যদি 99 থাকতো কোনো প্রবলেম হতো? না, 99 থাকলে কোনো প্রবলেম হতো না। কিন্তু রুট রুটের চেয়ে বড় হলে হয়েছে তাই তো? হ্যাঁ, রুটের জি চেয়ে স্যার। বড় হলে হয়েছে, কিন্তু এই যে ভিতরের যে এলিমেন্ট গুলো সেটার ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশনটা ট্রু হতে হবে। যেমন আপনি এই যে এই অংশটুকুর কথা বলছেন না, জি স্যার।
এখানে দেখেন আমার তাহলে এটা যদি 95 হয় আর এটা হচ্ছে আমার 99, দ্যাট মিনস এটা কিন্তু বড়। তাহলে এটা কোথায়, রাইটে আসছে এই জন্য। ওকে, এখন আপনি যেটা বলছেন সেটা যদি করতে চান, দ্যাট ইজ আপনি এইখানে 99 নিয়ে আসতে চান। ওকে, তখন কিন্তু আর এটা এখানে 95 নিয়ে আসতে চান, তখন কিন্তু এই পোর্শনটার জন্য ওই ক্যারেক্টারিস্টিক্সটা মিসলিডিং হয়ে যাচ্ছে বা রং হয়ে যাচ্ছে, তাই না? যে আমার উপরের যে নোটটা তার রাইটে আমার যে ছোট ভ্যালুটা চলে আসতেছে। ওকে, তাহলে এটা যদি করতেই চান আপনি, তখন আপনাকে বেসিক্যালি কি করতে হবে তাহলে, এই নোটটাকে এখান থেকে সরাই দিয়ে এইখানে নোটটা তৈরি করতে হবে। ওকে, এটা হয়ে যাবে 95। এখন তাহলে কিন্তু ঠিক আছে যে আমার এটা 99, যে ভ্যালুটা বড় তার লেফটে আছে হচ্ছে 95, যেই ভ্যালুটা বেসিক্যালি 99-এর চেয়ে ছোট। ওকে, তার জি মানে স্যার। এটা কিন্তু শুধু রুটের ক্ষেত্রে ট্রু হলেই ট্রু না, এটা প্রত্যেকটা নোডের ক্ষেত্রেই ট্রু হতে হবে। ওকে, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে একটু পজ করেও দেখতে পারেন যে এখানে কোনো নোট কি এরকম আছে এরকম নাকি, আছে নাকি, যেটা হচ্ছে যেটা এই ইকো হচ্ছে। কেউ একজন অফ করে দেন মাইক্রোফোন। যেটা হচ্ছে গিয়ে আমার ওই ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন করে না। ওকে, আপনারা যদি চেক করে দেখেন যে এমন কোনো নোডই পাবেন না যেটা এই ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে না। Okay? তার মানে সবগুলো নোডের ক্ষেত্রেই ট্রু, লেফটে যারা আছে তারা হচ্ছে ছোট, রাইটে যারা আছে তারা হচ্ছে বড়। ওকে, তাহলে এটা গেল আমাদের একটা বিএসটি, এটাও একটা বিএসটি। দেখেন এই যে আমার রুট হচ্ছে 70, তার রাইটে যতগুলো আছে সবাই হচ্ছে বড়। ওকে, তারপরে 90 কেও যদি ধরেন, তার রাইটে যারা আছে সবাই হচ্ছে বড়, 95 তার রাইটে যে আছে সেও বড়, আর 99-এর তো লেফট রাইট কিছুই নাই। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের বাইনারি সার্চ ট্রি এর বেসিক আইডিয়া। তাহলে আবারও বলছি, বেসিক আইডিয়াটা কি, যে কোনো একটা নোড তার লেফটে যারা থাকবে, ওই নোডের লেফটে যারা থাকবে সবাই হচ্ছে ছোট, রাইটে যারা থাকবে সবাই হচ্ছে বড়। ওকে, এখন আমরা এই বিএসটির কিছু বেসিক অপারেশন দেখব। প্রথমে আমরা দেখব যে কিভাবে একটা বিএসটি তৈরি করতে হয়। এরপরে আমরা দেখব যে এই বিএসটিটা আসলে কেন আমাদের দরকার। হ্যাঁ, যে আমাদের তো অলরেডি একটা বাইনারি ট্রি ছিল, ওখানেও আমি দুইটা করে এলিমেন্টই রাখতে পারতাম, লেফট চাইল্ড রাইট চাইল্ড। তাহলে কেন এত কাহিনী করে আরেকটা নতুন টাইপের বাইনারি ট্রি বানালাম এবং সেখানে আবার এরকম অনেক ঝামেলা করে বা ক্যাচাল করে আমার ভ্যালুগুলোকে রাখতে হচ্ছে। ওকে, তো ওটা জানার আগে আমরা আগে এই যে আমাকে কয়েকটা এলিমেন্ট সিকোয়েন্সিয়ালি দিয়ে দিছে, এই যে 70, 50, 40, 90, 20, 60, 20, 95, 99, 80, 85, 75। ওকে, লেটস সে মনে করেন এগুলো হচ্ছে আমাদের এই 220 কোর্সের স্টুডেন্ট গুলোর নাম্বার। ওকে, তো আমি এই নাম্বার গুলো নিয়ে একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করতে চাই। তাহলে কিভাবে তৈরি করব সেটাই এখানে দেখানো হয়েছে। ওকে, তাহলে একসঙ্গে তো আসলে সবগুলো নাম্বার আমি ওই কি বলে নিয়ে তো কোনো কিছু করতে পারবো না, আমাকে সিকোয়েন্সিয়ালি একটা একটা করে নাম্বার নিতে হবে এবং সেটা দিয়ে আমাকে ট্রিটার একটা একটা করে নোট বানাতে হবে। Okay? যেমন দেখেন, এটাকে যদি আপনি নর্মাল বাইনারি ট্রি বানাতে চাইতেন তাহলে তো জিনিসটা সহজ, কারণ ওখানে কোনো সিকোয়েন্স নাই, আমি যে কোনো নোট যে কোনো জায়গায় রাখতে পারি। সেক্ষেত্রে হয়তো কি করতেন, প্রথমে 70 এত নিয়ে রুটটাকে বানাতেন, তারপরে 50 পাইছেন, আচ্ছা আমি এটা রুটের লেফটে বসাই দিই, তারপরে 40 পাইছেন রুটের রাইটে বসাই দিই, তারপরে 90 পাইছেন হয়তো লেফটের লেফটে বসাই দিন, তারপরে 20% এই লেফটের রাইটে বসাই দেন। ওকে, এইভাবে আমি হয়তো সিকোয়েন্সিয়ালি একটা একটা করে নোট তৈরি করতাম। ওকে, এটাকে আমরা বলছি বাইনারি ট্রি। ওকে, এবং এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই কারণ এখানে আমার আর কোনো কিছু খেয়াল রাখতে হয় না। ওকে, কিন্তু বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে জিনিসটা আসলে এতটা স্ট্রেট ফরওয়ার্ড না, আবার একদিক দিয়ে বললে স্ট্রেট ফরওয়ার্ডই। ওকে, সেটা কি, যে আমি নোটগুলোকে এমন ভাবে ইনসার্ট করব যেন আমার সবসময় ওই ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন থাকে। ওকে, তাহলে কিভাবে করব দেখেন, জিনিসটা একদমই সহজ। মনে করেন প্রথমে 70 আসছে, তাহলে তো 70-কে রাখলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বর্তমান ট্রি এর অবস্থা। এরপরে আমি পাইছি 50,
50-র জন্য আমি দেখব, রুট থেকে দেখা শুরু করব। এই যে রুটে আসলাম, রুটে এসে দেখলাম আমার ভ্যালু, রুটের ভ্যালু হচ্ছে 70, আর আমি যাকে ইনসার্ট করতে চাই তার ভ্যালু হচ্ছে 50, যেটা আমার চেয়ে রুটের ভ্যালুর চেয়ে ছোট। তাহলে কোথায় যেতে হবে বলেন? আমরা তো দেখেছিলাম যে যার ভ্যালুগুলো ছোট সেগুলো যাবে লেফটে, যেই ভ্যালুগুলো বড় সেগুলো যাবে রাইটে। ওকে, তাহলে কি অবশ্যই আমার এই 50টাকে 70 লেফটে কোথাও ইনসার্ট করতে হবে। এখন সেজন্য আমি লেফটে যাওয়ার চেষ্টা করব। এখন লেফটে যাইতে গিয়ে দেখলাম যেখানে অ্যাকচুয়ালি কোনো নোডই নাই। তাহলে কি আমার জন্য তো সুবিধা, আমি তখন এই লেফটে একটা নোড ক্রিয়েট করে 50কে অ্যাড করে দিলাম। বুঝতে পারছি? তাহলে এখানে সিকোয়েন্সটা এরকমই, যে আমি রুট থেকে শুরু করব, শুরু করার পরে প্রত্যেকবার চেক করে দেখবো যে আমি যেই ভ্যালুটা ইনসার্ট করছি সেটা কি আমার ওই নোডের চেয়ে বড় নাকি ছোট। যদি ছোট হয় লেফটে যাব, বড় হয় রাইটে যাব। এভাবে যেতে যেতে যেখানে গিয়ে দেখবো যে আমার এখানে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আমি নিজে বসে যাব। ওকে, দেখেন এরকম করে আমি কয়েকটা যদি এক্সাম্পল দেখাই, বাকিগুলো হয়তো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন 50-র পরে আমার এখন ইনসার্ট করতে হবে 40। দ্যাট মিনস এই ট্রিটাতে আমার 40 ইনসার্ট করতে হবে। তাহলে আবারও কি করব, সেম, আমি এই যে রুটে আসলাম, এসে দেখলাম রুটের ভ্যালু 70, আর আমি ইনসার্ট করতে চাচ্ছি 40, যেটা অ্যাকচুয়ালি 70-র চেয়ে ছোট। তাহলে আমার কোথায় যেতে হবে? অবশ্যই লেফটে। আমি তাহলে এই লেফটে আসলাম, লেফটে এসে দেখলাম এখানে একটা নোট আছে যার ভ্যালু হচ্ছে 50, এবং আমার ভ্যালু হচ্ছে তার চেয়ে, বা 40 হচ্ছে তার চেয়েও ছোট। দ্যাট মিনস আরো লেফটে যেতে হবে। আরো লেফটে যেতে গিয়ে আমি দেখলাম যে এখানে আর কোনো নোট নাই। দ্যাট মিনস এখানে একটা ভ্যাকেন্সি আছে। আমি তাহলে এই ফাঁকা জায়গাটায় বসে যাব। ওকে, ফলে এই তিনটা নোট অ্যাড করার পরে এটা হচ্ছে আমার ট্রি এর চেহারা। ওকে, এরকম করে প্রত্যেকটা নোট। এরপরে আবার 90 যাই, আবারও রুট থেকে শুরু হবে। দেখলাম আমার রুটে হচ্ছে 70, কিন্তু 90 আমার এই ভ্যালুটার চেয়ে বড়। তাহলে কোথায় যাবে? রাইটে। এখন রাইটে গিয়ে দেখলো যে এখানে একটা ভ্যাকেন্সি আছে, আর কোনো নোট নাই। তখন হচ্ছে এ সুন্দর মতো এখানে বসে যাবে। ওকে, বসে যায়, এটা হচ্ছে আমার সেটার চেহারা যখন আমি 90 অ্যাড করলাম। ওকে, এরপরে আবারও 20, সেম, রুটে আসলাম, 70, 20 রুটের চেয়ে ছোট। তাহলে লেফটে যাবে, লেফটে গিয়ে দেখলো 50, 20 50-র চেয়েও ছোট। তাহলে লেফটে যাবে, লেফটে গিয়ে দেখলো 40, 20 40-র চেয়েও ছোট। তাহলে আবারও লেফটে যাবে, গিয়ে দেখলো এখানে কোনো নোট নাই, দ্যাট ইজ একটা ভ্যাকেন্সি আছে। তখন এখানে একটা নোট ক্রিয়েট করে এই যে 20 অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে আবারও 60, আবারও সেম, রুটে আসলাম, আমার এখানে ভ্যালু হচ্ছে 70, 60 70-র চেয়ে ছোট। তাহলে লেফটে যাবে, এখানে ভ্যালু হচ্ছে 50, 60 50 এর চেয়ে বড়। তাহলে রাইটে যাবে, রাইটে গিয়ে দেখলো এখানে একটা ভ্যাকেন্সি আছে। তখন এখানে 60 অ্যাড হয়ে গেল। এই 60 কোথায় গেল? আচ্ছা, এই প্রবলেমে সামহাউ 60টা অ্যাড করে নাই। হ্যাঁ, এখানে দেখেন তাহলে এই যে একটা 60 অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, হ্যাঁ এখানে 60 ভুলে নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে আমার এটা 60। ওকে, এই 50 এর ভিতরে 60। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট অবস্থা। এরপরে আমি আবার কোনো কিছু কি হারাই গেছে এখানে? Okay, এরপরে আমি আবার পাইছি 20। এই জায়গাটায় তাহলে কি হবে বলেন? আমরা গিয়ে দেখলাম, রুটে আসলাম, রুটে গিয়ে দেখলাম 70, এর 20 70-র চেয়ে ছোট। তাহলে আবারও লেফটে যাব, 50, 20 50-র চেয়েও ছোট। তাহলে আবারও লেফটে যাব, 40 20 40-র চেয়েও ছোট। তাহলে আবারও লেফটে যাব, 20। তাহলে আমি যেটা ইনসার্ট করতে চাচ্ছি সেটাও 20, এখানে যেই নোটটা আছে সেটাও 20। তাহলে কি আর ইনসার্ট হবে? না, তাহলে আর ইনসার্ট হবে না। কারণ আমরা এই যে দেখেন বিএসটির লাস্ট যেই ক্যারেক্টারিস্টিক্সটা সেটা বলেছিলাম যে বিএসটি তে সবগুলো এলিমেন্ট ডিস্টিংক্ট হতে হবে। ওকে, দ্যাট ইজ কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি আমরা এই যেখানে খুঁজতে খুঁজতে এখানে এসে যখন দেখব যে দুইটা ভ্যালু সমান হয়ে গেছে, আমরা তখন বলবো যে না, এটা আর ইনসার্ট করা পসিবল না, কারণ অলরেডি 20 চলে আসছে। ওকে, সেখানে একটা 60 থাকবে, এখানেও একটা 60 থাকবে।
এরপরে তাহলে 95, 95-এর জন্য সেম, আমি দেখলাম রুটে 70, 95 70-র চেয়ে বড়, তাহলে রাইটে চলে গেলাম। 90, 95 90-র চেয়ে বড়, তাহলে আরো রাইটে গেলাম, এবং ফাইনালি এই ভ্যালুটাকে অ্যাড করে দিলাম। ওকে, তার মানে বেসিক্যালি আসলে এই ট্রিটা থেকে তারপরে 95 অ্যাড হয়ে এই ট্রিটা আসছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে 99। এখন এই ট্রিটাতে আবার যদি 99 অ্যাড করি, 70, 99 বড়, আবারও রাইটে, 90, 99 বড়, আবারও রাইটে, 95, 99 এর চেয়েও বড়, তাহলে আবারও রাইটে গিয়ে এই যে 99 অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি? আর বাকি তিনটা আমি দেখালাম না। তাহলে কি সবগুলো ওই সেম প্রসেস। আমি রুটে যাব, গিয়ে দেখবো যে আমি যেই ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেটা বড় নাকি ছোট। যদি বড় হয় রাইটে চলে যাব, যদি ছোট হয় লেফটে চলে যাব। এভাবে যেতে যেতে যেখানে গিয়ে জায়গাটা ফাঁকা পাবো সেখানে ভ্যালুটাকে অ্যাড করে দিব। বুঝতে পারছি? তাহলে এই কাজটা করতে পারবো কেউ যদি আমাকে এরকম একটা সিকোয়েন্স অফ নাম্বারস দিয়ে দেয়, আমাকে তাহলে আস্তে আস্তে বসে বসে একটা একটা করে নোট ওই বাইনারি সার্চ ট্রিটাতে অ্যাড করতে হবে। পারবো এটা? यस सर। ইজি না জিনিসটা? জি স্যার। ওকে, আচ্ছা। এখন যদি ইজি হয় তাহলে আমি আরো দুই একটা দেই, মনে করেন এক্সাম্পল। কেউ একজন আমাকে হেল্প করবেন এখন তাহলে। মনে করেন এইটা হচ্ছে, তাহলে এই যে সবগুলো ইনসার্ট করার পরে এইটা হচ্ছে আমার বর্তমান বাইনারি সার্চ ট্রি। ওকে, এরপরে আমি বললাম যে এখানে আমি উম, এখানে আমি 82 অ্যাড করতে চাই। ওকে, তাহলে এটা কোথায় অ্যাড হবে কেউ বলতে পারবেন আমাকে? স্যার 80 আর 85 এর মাঝখানে। স্যার দুইটার মাঝ। 75 এর রাইট সাইডে। ওকে, আর কেউ? একটা হচ্ছে, 75 এর রাইট সাইডে। ওকে, একজন বলছেন 75-এর রাইটে। এই দুইটা নোডের আর প্রথম যিনি বললেন দুইটা নোডের মাঝখানে, দুইটা নোডের মাঝখানে কিভাবে অ্যাড করে? আমরা কি এতক্ষণ পর্যন্ত যা করছি কোথাও দুইটা নোডের মাঝখানে অ্যাড করছি? আমরা তো না দেখছি স্যার। কোনো ফাঁকা জায়গা আছে নাকি, তখন সেখানে একটা হাত তৈরি করে সেটাইতে অ্যাড করে দিছি। স্যার 85 এর লেফট সাইডে। ওকে, আরেকজন বলছেন 85-এর লেফটে। ওকে, দেখেন কি হবে, এটা আসলে আমার কোনো আধ্যাত্মিক শক্তি দিয়ে আমরা এখানে অ্যাড করব না, আমরা জাস্ট কি ওই সেম রুলটাই ফলো করব। কি, আমি এই যে রুটে আসলাম, রুটে এসে দেখলাম ভ্যালুটা 70, আর আমি যেটাকে অ্যাড করতে চাই সেটা 82, দ্যাট ইজ 70-র চেয়ে বড়, তাহলে আমরা রাইটে চলে যাব। রাইটে এসে দেখলাম এখানে ভ্যালু হচ্ছে 90। আচ্ছা, একটা ডিফারেন্ট কালার নেই, হ্যাঁ। 70 থেকে রাইটে এসে দেখলাম 90, তাহলে আমি দেখতে পাচ্ছি 82 যেটা অ্যাকচুয়ালি 90-র চেয়ে ছোট। তাহলে আমরা কোথায় চলে যাব, লেফটে না রাইটে? হ্যালো, লেফটে। লেফটে। ওকে, তাহলে আমরা এই যে লেফটে চলে আসলাম। লেফটে এসে দেখলাম এখানেও আরেকটা নোড আছে যার ভ্যালু হচ্ছে 80, কিন্তু আমরা ইনসার্ট করতে চাই 82, যেটা আসলে 80-র চেয়ে বড়। তাহলে কোথায় চলে যাব, লেফটে না রাইটে? স্যার রাইটে। রাইটে। রাইটে এসে দেখলাম এখানেও আরেকটা নোড আছে যেটা হচ্ছে 85, আর আমরা ইনসার্ট করতে চাই 82, যেটা আসলে 85-এর চেয়ে ছোট। তাহলে লেফটে যাব না রাইটে? লেফটে। লেফটে। তাহলে এইখানে এসে দেখলাম যে এখানে আসলে আর কোনো নোট নাই বা একটা ভ্যাকেন্সি আছে, তখন আমি এখানে একটা নোট তৈরি করে 82-কে ইনসার্ট করে দিলাম। বুঝতে পারছি? তাহলে যে যিনি সেকেন্ডে বলছিলেন যে 85-এর লেফটে আসলে ইনসার্ট হবে। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে। ওকে, জিনিসটা আসলে খুব মজা, হ্যাঁ, বাইনারি সার্চ ট্রি অনেক মজার একটা জিনিস। আচ্ছা, এখন তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে কেন আমরা বাইনারি সার্চ ট্রি দেখবো। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত দেখেন আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কিভাবে একটা সিকোয়েন্স অফ নাম্বারস থেকে একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করতে হয়,
তারপরে একটা বাইনারি সার্চ ট্রি যদি দিয়ে দেওয়া থাকে সেখানে কিভাবে একটা নোট বা একটা ভ্যালু ইনসার্ট করতে হয়। ওকে, এখন আমরা যেটা বলছি যে কেন এই বাইনারি সার্চ ট্রিটা দরকার। ওকে, আবার আগের বাইনারি সার্চ ট্রিটাতেই ফিরে যাই। এখন বাইনারি সার্চ ট্রিটা দরকার কারণ বাইনারি সার্চ ট্রি আসলে আমাদের একটা স্পেশাল কাজ করে দেয়। সেটা হচ্ছে এ আসলে ভ্যালুগুলোকে সবসময় সর্টেড অবস্থায় রেখে দেয়। ওকে, আপনাদের হয়তো এখানে দেখে মনে হচ্ছে এখানে কিসের সর্টেড, সব তো এলোমেলো অবস্থায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রিটা সর্টেড অবস্থায় আছে। কিভাবে? আমি যদি এই এলিমেন্ট গুলোকে সিকোয়েন্সিয়ালি পেতে চাই, দ্যাট ইজ অ্যাসেন্ডিং অর্ডারে পেতে চাই, ছোট থেকে বড় অবস্থায়, আমাকে এই ম্যানুয়ালি আসলে চেক করতে হবে না কোনটা কি ভ্যালু। মানে হয়তো একটা আমরা কি করতাম, হয়তো একটা অ্যারেতে নিয়ে সর্ট করে তারপরে করতে হতো, তাই না? কিন্তু বেসিক্যালি আমি যদি এই বাইনারি ট্রিটাকে, ওই যে ট্রি ট্রাভার্সাল পড়েছিলাম না আমরা, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, মনে আছে ক্লাসে? ইয়েস স্যার। ওকে, আমরা বলছি কি, আমরা যদি একটা বাইনারি সার্চ ট্রিকে ইন অর্ডারে ট্রাভার্স করি, তাহলে বাই ডিফল্ট আমরা সেটাকে একটা অ্যাসেন্ডিং অর্ডারে পাই। আপনারা দেখেন তো একটু এটাকে ইন অর্ডার ট্রাভার্স করে কি আসে। ওকে, যারা ভুলে গেছি, ইন অর্ডারের ক্ষেত্রে আমার সিকোয়েন্সটা হচ্ছে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। আমি 1-2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু এটাকে ইন অর্ডার করে দেখেন যে আসলে ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে আসে কিনা। কেউ কি করতেছি? ইয়েস স্যার। ওকে, করে দেখেন Yes, কি sir. আসে। জি স্যার আসেন। আসছে একজনের, আর আরেকজন বললে আমরা কনফার্ম হব, ডাবল চেক আর কি। ইয়েস স্যার আসছে। আসছে, বুঝতে পারছি তাহলে। এই কারণেই জি আমরা স্যার আসলে, আসছে। হ্যাঁ এই কারণেই আমরা আসলে স্যার বাইনারি, আসছে স্যার আসছে। ওকে ঠিক আছে, তাহলে এই কারণেই আমরা আসলে বাইনারি ট্রি এর এই স্পেশাল একটা ট্রিতে চলে আসছি, দ্যাট ইজ বাইনারি সার্চ ট্রি। কারণ কি, যেখানে আমরা নোটগুলোকে এমন ভাবে সাজায় রাখি যে যে কোনো মুহূর্তে আমার যদি এরকম কোনো একটা অর্ডারে নোটগুলোকে দরকার হয়, আমরা তাহলে জাস্ট এই ট্রিটাকে ট্রাভার্স করবো ইন অর্ডারে, তাহলেই পেয়ে যাব। ওকে, যেমন এই যে দেখেন, এই যে আমাদের যেমন 220-এর একটা সেকশনে হয়তো 40 জন স্টুডেন্ট। ওকে, তাহলে আমি কি করতে পারি, এই নাম্বারগুলো, এই তাদের ফাইনাল নাম্বারগুলো একটা বাইনারি সার্চ ট্রিতে হয়তো সেভ করে রাখলাম। তারপরে যদি আমাদের কখনো চেয়ারপারসন মিস বা রেজিস্টার অফিস থেকে বলে যে আপনি স্টুডেন্টদের মার্কগুলো আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে দেন, যে দেখি তাহলে বেশি মার্ক পেয়েছে কয়জন, কম মার্ক পেয়েছে কয়জন, আমাকে তখন কি নর্মালি ম্যানুয়ালি আর সর্ট করতে হবে না, আমি জাস্ট কি করব, ওই ট্রিটাকে ইন অর্ডারে ট্রাভার্স করে প্রিন্ট করে দিব, তাহলেই ও হচ্ছে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে মার্কগুলোকে সুন্দর মতো সাজায় দিবে। ওকে, এবং রিয়েল লাইফে আসলে অনেক ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে। আচ্ছা, এটা গেল তাহলে একটা, কি বলবো, আমাদের বাইনারি সার্চ ট্রি এর অ্যাডভান্টেজ। ওকে, সেকেন্ড আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের সার্চ করতেও অনেক বেশি বা অনেক কম সময় লাগে। ওকে, সার্চের প্রসেসটা কি? সার্চের প্রসেসটা হচ্ছে আমরা যেভাবে ইনসার্ট করেছি সেই রকম। মনে করেন কি চাই আমরা, এখানে
এই যে এই ট্রিটাতেই লেটস সে আমরা বলছি যে এখানে হুম কোনটা বলি 80 আছে কিনা আমাদের খুঁজে দেখতে হবে। ওকে, এখন এই ট্রি এর এলিমেন্ট গুলো যদি একটা অ্যারেতে থাকতো, তাহলে আমাকে কি সিকোয়েন্সিয়ালি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট চেক করে 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 গিয়ে বলতে হতো আচ্ছা এখানে আমি হয়তো 80 খুঁজে পাইছি। ওকে, কিন্তু বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে কি হবে, আমার আসলে খোঁজার এফোর্টটা অনেক বেশি কম হবে। কারণ কি, নর্মাল ওই ইনসার্শনের মতোই কি করব আমি, রুটে যাব। রুটে গিয়ে দেখবো যে আমরা বাইনারি সার্চ পড়েছিলাম না রিকারশনের ক্ষেত্রে, ওটার আইডিয়াটাই আসলে একই রকম। তাহলে রুটে গিয়ে দেখলাম আমার ভ্যালুটা হচ্ছে 70, আর আমি যেটাকে খুঁজছি সেটা হচ্ছে 80। ওকে, দ্যাট ইজ 70-র চেয়ে বড়। এবং আমরা আগে থেকেই জানি এটা হচ্ছে একটা বিএসটি, তাই না? তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এর লেফটে যারা আছে তারা অবশ্যই 70-র চেয়েও ছোট হবে। তার মানে লেফটে খোঁজার আমার গাধার মতো কোনো দরকার নাই। আমি খুঁজতে গেলে অবশ্যই তার রাইটে খুঁজবো। রাইটে খুঁজে দেখতে পাচ্ছি আমার এই নোটটা হচ্ছে 90, আর আমি যেই ভ্যালুটা খুঁজছি সেটা 80, যেটা অ্যাকচুয়ালি 90-র চেয়ে ছোট। তাহলে কি করব, এই রাইটে কি আর খুঁজবো? খুঁজবো না, কারণ আমরা তো জানি যে এটাই 90, তার এর রাইটে যারা আছে অবশ্যই এর চেয়ে বড় কোনো ভ্যালু। ওকে, তখন আমরা কি করব, এই লেফটে চলে আসবো। লেফটে গিয়ে আমরা হয়তো দেখলাম যে এই ভ্যালুটা হচ্ছে 80, আর আমি যেটাকে খুঁজছি সেটাও 80। দ্যাট মিনস আমি এখন খুঁজে পেয়ে গেছি। তাহলে আমি বলে দিব যে এই যে 80 এখানে উপস্থিত আছে। তাহলে দেখেন এখানে টোটাল কয়টা নোট, চারটা চারটা 8টা, 11টা নোটের মধ্যে আমি বেসিক্যালি জাস্ট এই একটা নোট, দুইটা নোট, তিনটা নোট খোঁজার মাধ্যমেই বলে দিতে পারতেছি যে এখানে আসলে 80 আছে কি নাই। ওকে, তাহলে একটা তো গেল, যদি আমার কোনো নোট বা ভ্যালু থাকে তাহলে আমি এভাবে পেলাম, আর যদি না থাকে তবুও আমি পাবো না সেম ভাবে। লেটস সে আমরা কোনো একটা ভ্যালু খুঁজছি যেটা এখানে নাই, বলেন কোনো একটা নাম্বার বলেন, ওটা আমরা খোঁজার চেষ্টা করি যেটা এখানে উপস্থিত নাই। 92। 92। ওকে, 92, এখানেও সেম। আমরা এখানে আসলাম, এখানে এসে দেখলাম রুটের ভ্যালু হচ্ছে 70, আর আমি খুঁজছি 92-কে। তাহলে চোখ বন্ধ করে বলতে পারি যে এখানে গিয়ে আমার কোনো লাভ নাই, আমাকে যেতে হবে রাইটে। রাইটে গিয়ে দেখলাম আমার ভ্যালু হচ্ছে 90, আর আমরা খুঁজছি 92-কে। তাহলেও সেম, আমার আরো লেফটে গিয়ে কোনো লাভ নাই, আমাকে যেতে হবে রাইটে, যেহেতু আমার ভ্যালুটা 90-র চেয়েও বড়। ওকে, এখানে গিয়ে দেখলাম আমার এই ভ্যালুটা হচ্ছে 95, আর আমি খুঁজছি 92। তাহলে কি রাইটে যাওয়ার দরকার আছে? দরকার নাই, আমার যেতে হবে লেফটে। ওকে, কিন্তু এই লেফটে গিয়ে দেখছি যে এখানে আর কোনো নোডই নাই, জায়গাটা ফাঁকা। দ্যাট মিন্স আসলে কি, এটা কি এখানে আছে? থাকলে তো এখানে কোনো একটা জায়গায় থাকা উচিত ছিল, তাই না? Okay, তখন এইখানে আমি আসলে ডিসিশন নিব যে ইট ইজ নট ফাউন্ড। বুঝতে পেরেছি। তাহলে সার্চিং এইখানেও কিন্তু সেম, দেখেন আলটিমেটলি আমার আসলে কয়টা এফোর্ট লাগলো, এই যে 70-তে খুঁজেছি, 90-তে খুঁজেছি, 95-এ খুঁজছি, তারপরে 95-এর লেফটে খুঁজছি, শেষ। এই চারবার খুঁজেই আমি আসলে বলে দিতে পারছি যে এখানে ভ্যালুটা আছে কি নাই। বুঝেছি? জি স্যার। ওকে, তাহলে বুঝতে পারছি বাইনারি সার্চ ট্রিটা কেন গুরুত্বপূর্ণ বা কেন এক্সিস্ট করে। জি স্যার। ওকে, তাহলে আমরা দেখেন এতক্ষণ পর্যন্ত তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি কি, কি তিনটা না আরো কয়েকটা, বাইনারি সার্চ ট্রি কি, একটা বাইনারি সার্চ ট্রি কিভাবে তৈরি করতে হয়, একটা বাইনারি সার্চ ট্রিতে কিভাবে একটা নোট অ্যাড করতে হয়, একটা বাইনারি সার্চ ট্রি থেকে কিভাবে ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে পেতে হয়। কোথায় গেল, যে অ্যাসেন্ডিং অর্ডারে পেতে হয়, যেটা আমরা দেখেছি ইন অর্ডার করলেই হয়ে যায়। আর ফাইনালি কিভাবে একটা বাইনারি সার্চ ট্রিতে একটা ভ্যালু সার্চ করতে হয়। Okay, এরপরে যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল বা একটু বোঝার, সেটা হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি থেকে কিভাবে একটা নোটকে রিমুভ করতে হয়। ওকে, নর্মাল বাইনারি ট্রি এর ক্ষেত্রে তো জিনিসটা সহজ,
কারণ আমাকে আর কোনো ক্যারেক্টারিস্টিক্স রাখতে হয় না। তার মানে আমাকে যেই নোটটা রিমুভ করতে বলবে আমি সেই নোটটাকে ধরে রিমুভ করে দিব, তার নিচে যদি কোনো কিছু থাকে সেটাকে উপরে তুলে নিয়ে আসবো। ওকে। কিন্তু বিএসটির ক্ষেত্রে কি আমাকে এমন ভাবে রিমুভ করতে হবে যেন রিমুভ করার পরেও যেই নতুন ট্রিটা হবে সেটাও যেন একটা বিএসটি হিসাবেই থাকে, তাই না? হ্যালো। জি স্যার। এই জন্য আমাদের আসলে একটু চিন্তা ভাবনা করে রিমুভ করতে হয়। ওকে। এখন এই চিন্তা ভাবনাটা আসলে সব সময় করতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। কিরকম? এই জন্যই আমাদের এখানে বের করেছে যে আমাদের আসলে রিমুভ করার জন্য তিন ধরনের কেস হতে পারে বা তিনটা টাইপ হতে পারে। একটা কেস বলছে যে নো সাবপ্রিয়র চিলড্রেন, দ্যাট ইজ আমি যেই নোটটাকে রিমুভ করছি সে নিজে হচ্ছে একটা লিফ নোট। ওকে, দ্যাট মিনস এর কোনো চাইল্ড নাই। ওকে। তাহলে আসলে রিমুভ করাটা সহজ। আমি জাস্ট কি করে দিব, মানে কাইন্ড অফ নর্মাল ইয়ের মতো আমরা বলি না যে যে বিয়ে শাদী হয়নি, তার কোনো পিছুটার নাই বা এরকম কিছু। ওকে। এখানেও জিনিসটা সেম, যে যেই নোটের কোনো চাইল্ড নাই তার ক্ষেত্রে তো আসলে কোনো পিছুটার নাই বা কোনো কিছু নাই, তাহলে আমরা সিম্পলি জাস্ট ওই নোটটাকে রিমুভ করে দিলেই কাজ শেষ। ওকে। যেমন এখানে এক্সাম্পল একটা দেখাইছে 99। 99 নোটটা দেখেন কোথায় আছে, এই যে এইটা হচ্ছে আমাদের 99 নোট, যার আসলে কোনো চাইল্ডই নাই, লেফট চাইল্ডও নাই, রাইট চাইল্ডও নাই। তাহলে এই টাইপের নোটগুলো রিমুভ করা সবচেয়ে সহজ। আমি জাস্ট কি করবো, এই যে 95 থেকে যে রাইট হিসাবে 99 আসছিল, এই তাহলে কি করব, 95 ডট রাইট এই ভ্যালুটাকে নান করে দিব, তাহলে এই লিঙ্কটা কেটে যাবে এবং এটা হচ্ছে আমার ট্রি এর চেহারা দাঁড়াবে। ওকে। তাহলে এটা গেলে একদম সিম্পলিয়েস্ট কেস। সেকেন্ড কেসটা হচ্ছে যে ওর একটা মাত্র সন্তান থাকবে। ওকে। তাহলে সেটাও তো সহজ। কারণ কি, আমরা যদি নর্মাল লাইফের ক্ষেত্রেও বলি যে তাহলে কি হবে, ওই প্যারেন্টের যা কিছু প্রপার্টিস আছে সবগুলো ইনহেরেন্টলি তার চাইল্ড পেয়ে যাবে, তাই না? তার মানে কি হবে, দেখেন যেমন আমরা একটা এক্সাম্পল দিই। আমরা যদি এই যে 40 রিমুভ করতে চাই, 40টা কোথায় আছে, এখানে। Okay, তাহলে কি হবে, যে 40 যেহেতু একটা মাত্র চাইল্ড, তাহলে কি হয়ে যাবে, সব প্রপার্টি তো সেই পেয়ে যাবে। বা আমরা উল্টা ভাবে বলতে পারি যে 50 দিয়ে আগে যে আমরা 40 কে লিঙ্ক করতাম, তারপরে 40 থেকে 20 কে লিঙ্ক করতাম, এই লিঙ্কটা এখন আমরা বাইপাস করে দিব 50 থেকে ডিরেক্ট 20-তে। ফলে বাই ডিফল্ট 40 আসলে রিমুভ হয়ে যাবে। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, দ্যাট ইজ আমরা যেই নোটটাকে রিমুভ করতে চাই তার প্যারেন্টের সঙ্গে ওই নোডের চাইল্ডের লিংক করে দিব। দ্যাট ইজ এখন এই যে ওর বাবা হয়তো মারা গেছে, তাহলে ওর দাদা এসে ওর দায়িত্বটা নিয়ে নিছে। ওকে। তাহলে এটা গেল আমাদের কেস 2। এই দুটো তো একদমই সহজ, তাই না? কেস 3-তে গিয়ে হচ্ছে একটু প্রবলেম। কেস 3-তে কি বলছে, যে আমার দুইটা চাইল্ড আছে, সেক্ষেত্রে আমি কি করব? ওকে। যেমন দুইটা চাইল্ড ওয়ালা কোথায় আছে, যে 90 আছে বা 70 আছে। ওকে। আচ্ছা, আমরা একদম শুরু থেকেই শুরু করি। মনে করেন আমরা দুইটা চাইল্ডওয়ালা এই যে 70 এই নোটটাকে রিমুভ করতে চাই। ওকে। তাহলে তো এর দুইটা চাইল্ড, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 90। তাহলে এই 70 নোটটাকে আমরা কিভাবে রিমুভ করব বলেন তো? ওকে। রিমুভ করার আগে কিন্তু মাথায় রাখতে হবে যে রিমুভ করে যেই ট্রিটা হবে সেটাও কিন্তু একটা বাইনারি সার্চ ট্রিই হইতে হবে। ওকে। কারো কোনো আইডিয়া আছে কিভাবে রিমুভ করা যায়? হ্যালো। নো স্যার। কিভাবে করা যায় বলেন তো? স্যার প্রথমে ওই নোটটাকে রিমুভ করে তারপর নিচে যেগুলো আছে ওগুলোকে আবার হচ্ছে ওভাবে সিরিয়ালি সাজানো বাকিগুলোকে। ওকে। হ্যাঁ। আর আর কেউ? ওকে।
আচ্ছা, যিনি বলছেন উনি তাহলে অ্যাটলিস্ট এই আইডিয়াটা পাইছেন যে আমি আসলে কিন্তু চাইলেই এরকম একটা লেফট চাইল্ডকে বা রাইট চাইল্ডকে এর জায়গায় এর পজিশনে বসাই দিলেই কাজ হয়ে যাবে না, তখন কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হবে। ওকে, যেমন দেখেন আমি এই জন্য এইখানে একটা সাদা বক্স বা লাল বক্স নিয়েছি যেন চেক করে দেখতে পারি। লেটস সে আমি বললাম যে না, আমি 50টাকে এই 70-র জায়গায় বসিয়ে দিব, তাহলে নতুন জিনিসটার চেহারা কিরকম হবে? যে এইখানে 50, তার হয়তো একটা তো হচ্ছে, তাহলে এই দুইটা চাইল্ড কোথায় যাবে, তাই না? আবার এইটা কোথায় আসবে? তাহলে আমি কি করব, 50-র এইদিকে 20, তারপরে 60, তারপরে হয়তো 90, তারপরে 80, 95, 75, 85, এরকম করে করতে পারি। ওকে, কিন্তু এই ক্ষেত্রে তখন কি হচ্ছে দেখেন, এই আমার বাইনারি সার্চ ট্রি এর যে বেসিক আইডিয়াটা বা বেসিক ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। কারণ কি, উম, বাদ কি হচ্ছে, না এখানে তো না ঠিকই স্যার, আছে। বাদ তো হচ্ছে না। স্যার ওকে, ঠিকই তো আছে। ও হ্যাঁ, ঠিক আছে। হুম, ঠিক আছে, কারণ এখানে আসলে একটা কোনো এক্সট্রা নোট নাই। লেটস আমি বললাম যে এই 60-র লেফটেও কোনো একটা নোট ছিল, হ্যাঁ, লেটস 60-র লেফটে ছিল হচ্ছে, না এখানেও থাকবে, 50 দিয়ে এটাও থাকবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আসলে কি করছি এখানে, ম্যানুয়ালি করছি তো এই জন্য হয়তো মিলছে, কিন্তু দেখেন এখানে আসলে প্রথমে এই ডিসিশনটা অ্যারাইজ করবে না যে আমি এটা কেন এখানে নিয়ে আসলাম। দাঁড়ান আমি পুরোটা আরেকবার রিমুভ করে ফেলি, হুম। এই যে আমি যে 650 উপরে দিলাম, তারপরে এখন তো আমার 50-র আবার দুইটা চাইল্ড ছিল, একটা হচ্ছে 20 আর 60। তাহলে এই 60টাকে কেন এখানে নিয়ে তারপরে বাকি কাজটুকু করলাম, বা এটা আসলে কিভাবে করলাম? ওকে, কেউ তো হয়তো বলতে পারতো যে আমি না এরকম এরকম করবো যে আমি 90, মানে এই সাব ট্রিটাকে আগে আঁকবো, 75, 85, তারপরে আমার যেই 60টা বাদ ছিল এই 60টাকে হয়তো কোনো এক জায়গায় বসাই দিব যেখানে আমার কাজ হয়ে যায়, লেটস সে 70-র পিছনে বসাই দিব। তবুও তো আসলে এটা একটা সুন্দর বিএসটি হয়ে যাবে, তাই না? তাহলে এক একজন এক এক ভাবে করতে পারে। ওকে, আবার কেউ হয়তো মানতেই পারে না যে আমি 50 বসাবো না, আমি কেন 50 বসাবো, 50 তো আমার 70-র চেয়ে ছোট, আমি হয়তো এই 90 বসাবো, কারণ এ তো আমার বড়, মানে বড় ভাই অগ্রাধিকার পাবে। ওকে, তাহলে হয়তো চেহারাটা দাঁড়াবে এরকম 90। ওকে, তখন আবার আরেক ধরনের প্রবলেম হবে যে আচ্ছা তাহলে আমি এগুলোকে কোথায় বসাবো, আবার এইগুলো কোনটা, মানে টোটাল তো 3টা হাত হয়ে যাচ্ছে তাহলে। ওকে, সেক্ষেত্রে হয়তো কেউ বলবে যে আচ্ছা আমরা এখানে আগে 80 বসাই, তারপরে 75, 85, এটা বসানোর পরে এই পার্টটুকু যেটা আছে, দ্যাট ইজ 50, 60, সেটা হয়তো এই সেকশনে বসাই দিলাম, 50, 20, 60, আর এই 95 যেটা ছিল সেটা এখানে 95 বসান দিলাম। তাহলে এটাও একটা আমার বাইনারি সার্চ ট্রি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু প্রবলেম যেটা কি, এক একজনের এক এক ধরনের মন্তব্য বা এক এক ধরনের আইডিয়া থাকতে পারে। ওকে, ফলে কি একটা আসলে আমাদের ক্যাওয়েটিক সিচুয়েশন বা ঝামেলার তৈরি হবে, তাই না? এই জন্য আমরা যেটা বলি যে আমরা বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, দ্যাট ইজ আমার কেস 3 হয়, এটাকে ডিলিট করবো কিভাবে, এই যে কেস 3 হয়, যেখানে আমরা যেই নোটটাকে রিমুভ করতে চাচ্ছি তার লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে, সেই ক্ষেত্রে আমরা আসলে দুই ভাবে কাজ করতে পারি। দেখেন এই অংশটুকু বোঝার আছে, এবং এটাই আজকে আমাদের লাস্ট টপিক। ওকে, দুই ভাবে কাজ কি করতে পারি, এক হচ্ছে গিয়ে আমরা যদি লেফট বা একটা হচ্ছে যে নোটটাকে রিমুভ করতে চাই তার চেয়ে ছোট কোনো একটা নোট দিয়ে সেটাকে রিপ্লেস করে দিতে পারি, অথবা তার চেয়ে বড় কোনো একটা নোট দিয়ে সেটাকে রিপ্লেস
করে দিতে পারি। এটা আবার কি জিনিস? এআই কম্পেনিয়ন ডিক্লাইন করলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি করব? যদি আমরা ছোট কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে চাই, সেটার জন্য আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা ইন অর্ডার প্রিডিসিসর দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি। ওকে। আর যদি বড় কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে হয়, সেটার জন্য আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ইন অর্ডার সাকসেসর দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে। এখন ইন অর্ডার প্রিডিসিসর মানে কি, ইন অর্ডার সাকসেসর মানে কি? ইন অর্ডার প্রিডিসিসর বা ইন অর্ডার সাকসেসর হচ্ছে এরকম। দেখেন, আমরা যদি এটাকে ইন অর্ডার করতাম, আমরা তো একটু আগেই পড়েছি যে বিএসটির ক্ষেত্রে ইন অর্ডার করলে এটা আসলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে যায়। তো দেখেন, এটাকে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, দ্যাট ইজ 20, 50, 60, 70, 90, সরি সরি সরি, 70-র পরে হচ্ছে 75, 80, 85, 90, 95। ওকে। তাহলে দেখেন, আমরা এই 70 নোটটাকে রিমুভ করতে চাচ্ছি না। ওকে। তাহলে আমরা বলছি ইন অর্ডার প্রিডিসিসর। ওকে, দ্যাট ইজ আমার আগের কেউ। ওকে। তাহলে এটাকে আমরা বলছি ইন অর্ডার প্রিডিসিসর। এটা দিয়ে কি বলে রিপ্লেস করতে পারি, অথবা ইন অর্ডার সাকসেসর। ওকে, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে। তার মানে আমি আইদার 60 এখানে বসাই দিব, অথবা 75 এখানে বসাই দিব, তাহলে আসলে আমার কাজটা হয়ে যাবে। ওকে। এখন আমি তো এইখানে ডিরেক্ট চোখে দেখে বললাম যে আমার 70-র, কারণ আমি এখানে শর্ট করে ফেলছি, তখন বললাম যে 70-র ইন অর্ডার প্রিডিসিসর হচ্ছে 60, ইন অর্ডার সাকসেসর হচ্ছে 75। ওকে। কিন্তু আমরা একটা বাইনারি ট্রি দিয়ে দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে বুঝতে পারবো যে এর সাকসেসর কোনটা আর প্রিডিসিসর কোনটা? কিভাবে বুঝবো বলেন তো? ওকে, সেটাও কিন্তু এখানে বলে দিছে। ওকে, যে সাকসেসর যদি বলে সেটা হবে আমার, উল্টাটা বলছে না, না ঠিক আছে, সাকসেসর বললে সেটা হবে আমি যেই নোটটার সাকসেসর খুঁজছি, যেমন এটার কার খুঁজছি, 70, তাই না? 70 এর লেফট মোস্ট নোট অফ দ্য রাইট সাব ট্রি। ওকে। তাহলে 70 এর রাইট সাব ট্রি কোনটা? এইটা। ওকে। এই রাইট সাব ট্রি এর লেফট মোস্ট নোট হচ্ছে ওর সাকসেসর। তাহলে লেফট মোস্ট নোট, এই ট্রিটার লেফট মোস্ট নোট কোনটা? 75 না? তাহলে এটা হচ্ছে এই 70 এর ইন অর্ডার সাকসেসর। ওকে। তাহলে সাকসেসর কিভাবে পাচ্ছি? আমরা যেই নোডের সাকসেসর খুঁজছি তার রাইট সাব ট্রিতে যাব, তারপরে তার লেফট মোস্ট নোডটাকে খুঁজবো। ওকে। তাহলে সাকসেসরের জন্য রাইট সাব ট্রি এর লেফট মোস্ট। ওকে। আর প্রিডিসিসরের জন্য তাহলে দেখেন এটাতে উল্টাটা হবে। প্রিডিসিসরের জন্য বেসিক্যালি বলে দিচ্ছে এই যে দেখেন, রাইট মোস্ট নোট ইন দ্য লেফট সাব ট্রি, দ্যাট ইজ আমার লেফট সাব ট্রি যেটা, আমরা আগে সেখানে যাব, তারপরে তার রাইট মোস্ট নোটটাকে খুঁজবো, যেমন এটা রাইট মোস্ট নোট হচ্ছে 60। ওকে। তাহলে প্রিডিসিসর কি হবে? প্রিডিসিসর হবে, আমরা প্রথমে লেফট সাব ট্রিতে যাব, তারপরে সেটা রাইট মোস্ট নোট। বুঝতে পারছি? ওকে। তাহলে আমরা বলছি কি, যদি দুইটা চাইল্ড থাকে তাহলে আমরা এইটা অথবা এইটা যে কোনো একটা দিয়ে সলভ করতে পারি। আইদার আমি সাকসেসর দিয়ে এটাকে রিমুভ করে দিব, অথবা প্রিডিসিসর দিয়ে এটাকে রিমুভ করে দিব। ওকে। আরো যদি আমি বুঝাইতে চাই,
তাহলে দেখেন এই সাবট্রিটাকে আমি যদি সাকসেসর দিয়ে রিমুভ করতাম তাহলে এর চেহারা কি হতো, যে রাইট সাব ট্রি এর লেফট মোস্ট দ্যাট ইজ 75 দিয়ে রিপ্লেস করতাম, তাহলে পুরো ট্রিটা দাঁড়াইতে এরকম। আমার 70 জায়গায় চলে আসতো 75, আর বাকি যারা যেখানে আছে সেরকমই থাকতো। 60, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 80, 75 তো রিমুভ করে দিছি তাহলে ও উপরে চলে গেছে, 85, আর এখানে হচ্ছে 95। ওকে, তাহলে এটা হচ্ছে সাকসেসর দিয়ে রিমুভ করার পরের অবস্থা। ওকে, আর আমি যদি প্রিডিসিসর দিয়ে রিমুভ করতে চাই তাহলে আমাদের কি দিয়ে রিমুভ করতে হবে, লেফট সাবট্রি, যেটা হচ্ছে আমার লেফট সাবট্রি, তার রাইট মোস্ট হচ্ছে 60, তাহলে আমি 60 এখানে রিপ্লেস করে দিব, তাহলে আমার 60 চলে আসবে উপরে, এরপরে 50, 60 তো এখানে আর নাই, তাহলে এখানে থাকবে 20, আর এখানে যা ছিল তাই। Okay, তাহলে আইদার আমি আগেরটা দিয়ে করতে পারি অথবা এই যে প্রিডিসিসর এইভাবেও করতে পারি। বুঝতে স্যার পারছি। যদি 90 রিমুভ করতাম? 90 রিমুভ করতে চাচ্ছেন, ওকে ঠিক আছে, এখন আমরা তাহলে 90 রিমুভ, 90টা তো করেই দেওয়া আছে, আমি তো দেখাচ্ছি। তাহলে দেখেন 90 রিমুভ করতে চাই, 90-তে গিয়ে দেখলাম এর অবস্থাও সেম, যে এর লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে। ওকে, তাহলে আমরা দুইটা কাজই করতে পারি, আইদার সাকসেসর দিয়ে রিমুভ করতে পারি অথবা প্রিডিসিসর দিয়ে রিমুভ করতে পারি। ওকে, তাহলে দুইটা চেহারাই আমরা দেখি। ওকে, যদি আমরা সাকসেসর দিয়ে রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, সাকসেসর। ওকে, আমি এটা এইভাবে মনে রাখি যে তাহলে দেখেন যে আমার অ্যাকচুয়ালি আমার সাকসেসটাকে কন্টিনিউ করবে। ওকে, আমার সাকসেস কন্টিনিউ করবে মানে কি আমার চেয়ে বড় হবে। ওকে, সেই জন্য আমরা রাইট সাব ট্রিতে খুঁজবো এবং সেটার লেফট মোস্ট নোডটাকে খুঁজবো। হ্যাঁ, তুমি রাইট সাব ট্রিতে দেখতে পাচ্ছি লেফট মোস্ট বা রাইট মোস্ট যাই বলি, এখানে তো একটাই নোড আছে আর তো কেউ নাই। ওকে, তাহলে আমি জাস্ট 95 দিয়ে একে রিমুভ করে দিব, তাহলে চেহারাটা দাঁড়াবে 70, এখানে হচ্ছে 95, এখানে হচ্ছে 80, 75, 85, আর এইদিকে হচ্ছে 50, 60, 20। ওকে, এটা হলো সাকসেসর দিয়ে। আর আমি যদি প্রিডিসিসর বলি সেক্ষেত্রে কি আমার ইমিডিয়েট ছোট, সেটার জন্য আমরা কি করব, লেফট সাব ট্রি এর রাইট মোস্ট, তাহলে এটা হচ্ছে আমার লেফট সাব, সরি 90 এর লেফট সাব ট্রি কোনটা, এইটা না, স্যার এই 80, লেফট, 80, হ্যাঁ এটা। হ্যাঁ এই লেফট সাব ট্রি এর রাইট মোস্ট দ্যাট ইজ এই যে 85 দিয়ে আমি এটাকে আসলে রিপ্লেস করে দিব। ওকে, তাহলে আমার নতুন চেহারা দাঁড়াবে 70, 90 কে তো আমি রিপ্লেস করে দিব 85 দিয়ে, এখানে 95, এখানে 80, এখানে 75, এখানে 50, এখানে 60, এখানে 20। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রিডিসিসর দিয়ে রিমুভ করা। ওকে, তাহলে যে কোনো একটা দিয়ে করতে পারি অথবা পরীক্ষার হলে বলে দিতে পারে যে তুমি 90 কে রিমুভ করবা কিন্তু প্রিডিসিসর দিয়ে রিমুভ করবা, তখন হয়তো আমরা এটা অ্যান্সার দিব। অথবা তুমি 90 কে রিমুভ করবা কিন্তু সাকসেসর দিয়ে রিমুভ করবা, তখন হয়তো আমি এটা অ্যান্সার করব। স্যার বুঝতে কোডিং পারছো? দিয়ে কিভাবে করব? কোডিং দিয়ে কি করব এটাই তো আমরা নেক্সট ক্লাসে দেখবো। কোডিংও আসলে খুব কঠিন কিছু না, হ্যাঁ, মানে আজকে আমরা যা যা থিওরিটিক্যাল জিনিস দেখলাম কালকের ক্লাসে আমরা বেসিক্যালি সেগুলোরই কোডিং দেখবো, দ্যাট ইজ একটা বিএসটি কিভাবে তৈরি করতে হয়, একটা বিএসটি তে কিভাবে একটা এই যে নাম্বার গুলো দেয়া থাকলে বিএসটি তৈরি করতে হয় কিভাবে, তারপরে কিভাবে একটা নোট ইনসার্ট করতে হয়, কিভাবে একটা ভ্যালুকে খুঁজতে হয় বা সার্চ করতে হয়, আর কিভাবে একটা নোট বা ভ্যালুকে রিমুভ করতে হয়, এই জিনিসগুলোর কোডিং পার্টটুকুই আমরা আসলে কালকে দেখবো। ওকে, স্যার, হ্যাঁ বলেন। স্যার ফ্রি থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে কোডিং এর ক্ষেত্রে একটু বললে ভালো হতো। কিরকম কোশ্চেন আসতে পারে, আমরা ওই যে ল্যাবে যে প্রবলেম গুলো দেখেছি এই টাইপেরই, মানে কালকের কুইজের ক্ষেত্রে যদি বলেন তাহলে তো সেটাই না, আমরা
গত ক্লাস জি পর্যন্ত স্যার। যা জি কিছু স্যার। দেখেছি, গত ক্লাস পর্যন্ত আমাদের আমরা আর টি থেকে আমাদের সিলেবাসটা এক্সাক্ট কতদূর পর্যন্ত স্যার, মানে টি থেকে কালকে কুইজের জন্য? কালকের কুইজের জন্য কালকের কুইজের জন্য হচ্ছে গত ক্লাস পর্যন্ত আমরা যা কিছু দেখেছি সেটা, দ্যাট ইজ আপনি যদি বইয়ে খুঁজেন তাহলে হচ্ছে এই বিএসটির আগ পর্যন্ত। ও ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, গত ক্লাসে কিন্তু আমরা কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, বুঝছি হ্যাঁ স্যার। এই অংশগুলো দেখেছি সবগুলো, হ্যাঁ। আচ্ছা, স্যার আর আর হ্যাঁ বলেন। আচ্ছা, এর আমি ওর উপরে কোশ্চেনটা শেষ করি। হ্যাঁ, ওই যে জেনি বললেন যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমরা ওই যে ল্যাবে যেই প্রবলেম গুলো দেখেছি না, কাইন্ড অফ সিমিলার কোশ্চেন, যে ট্রি এর একটা এলিমেন্ট গুলোর যোগফল বের করো, অথবা ওই যে আমরা লেভেল দিয়ে ডিভাইড করে, বা লেভেল গুলোর প্রত্যেকটা লেভেলের মিনিমাম যেমন বের করছেন এরকম, বা লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের এলিমেন্ট গুলোর ডিফারেন্স বের করো। ওকে, মানে আলটিমেটলি কিন্তু সবগুলো একই টাইপেরই কোশ্চেন, যে আমরা ওই রিকারসিভ দিয়ে সলভ করি, যে আমরা রুট নোডটার জন্য দেখি, তারপরে লেফট চাইল্ডের জন্য রিকারসিভ ফাংশন কল দিই, রাইট চাইল্ডের জন্য রিকারসিভ ফাংশন কল দিই, তারপরে দুইটাকে আবার কম্বাইন করার চেষ্টা করি। ওকে, মানে ল্যাবের প্রবলেমগুলো যদি আপনি বুঝে করেন তাহলে কালকের কুইজের জন্য মোর দেন এনাফ। হ্যাঁ, স্যার ল্যাব তো আজকে ছিল, আমাদের ল্যাব হয়নি। হ্যাঁ, কিন্তু আমরা প্রবলেমগুলো তো অলরেডি দেখেছি, এই রিলেটেড মানে প্রবলেম গত ক্লাসে তো কোড করে দেখাইছি, ইভেন কোডগুলো আমার জি স্যার। কোলাব ফোল্ডারেও আছে। হ্যাঁ, জি তো স্যার। ওগুলো একটু কষ্ট করে দেখতে হবে আর কি। আচ্ছা স্যার তার মানে ট্রিয়ের থেকে কোড থাকতেছে, হ্যাঁ, রিকার্শনের থেকেও কোড থাকতেছে। হ্যাঁ, হ্যাঁ, ট্রি এর কোড তো আমরা দেখেছি। আর আগামী কালকের ক্লাসে আমরা বিএসটি এর কোড দেখবো। ওকে, বাইনারি সার্চ ট্রি এর কোড দেখবো। স্যার তাহলে মানে কালকের কুইজে কি তার সিমুলেশন থাকার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, সিমুলেশনও থাকতে পারে, কোডও থাকতে পারে, মানে বেসিক্যালি আমরা দুইটাই দেখেছি, এখন কোনটা থাকবে সেটা তো ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর। ওকে স্যার। আচ্ছা, আর আজকের ক্লাসের আরেকটা সিম্পল টপিক আছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্সড এবং আনব্যালেন্সড। ওকে, আচ্ছা, এটা ডিটেলস আমি আজকে আর দেখাচ্ছি না, আমি জাস্ট একটু প্রবলেমটা বলে রাখতেছি যেন আপনারা এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন। ওকে, প্রবলেমটা হচ্ছে গিয়ে এই বাইনারি সার্চ ট্রি কিন্তু সবসময় যে ভালো জিনিসটা এরকম না। কখনো কখনো এই বাইনারি সার্চ ট্রি করতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে যাই। কিরকম? যে ট্রিটা আসলে একটা স্কিউড ট্রি হয়ে যায়। ওকে, কিরকম? মনে করেন কেউ আমাকে সিকোয়েন্সিয়ালি এমন এমন এলিমেন্ট ইনসার্ট করতে দিয়েছে যে সবগুলোই আমার চেয়ে মানে একটার পর আরেকটা বড়, আরেকটা বড় এইভাবে আসছে। ওকে, লেটস সে কিরকম, কেউ হয়তো বললো যে আমাকে প্রথমে ইনসার্ট করতে দিল 10, বললাম একটাই মাত্র নোট, তারপরে বললো 15, 15 তাহলে কোথায় আসবে? রুটের চেয়ে বড়, তাহলে রাইটে চলে যাবে 15। তারপরে আমাকে বললো তুমি এখন ইনসার্ট করো 20, 20 কোথায় আসবে? এখানে এসে দেখবো রুটের চেয়ে বড়, 15-এ আসবো, 15-এর রুটের চেয়েও বড়, তাহলে আবারও রাইটে চলে যাবে 20। তারপরে আমাকে বললো যে তুমি এখন ইনসার্ট করো 25, তাহলে আবারও দেখলাম রুটের চেয়ে বড় 15, তার চেয়ে বড় 20-তে আসলো, 20-র চেয়েও বড়, তাহলে 25। তারপরে কেউ আমাকে বললো 30 ইনসার্ট করো, আবারও তাহলে সেম, দেখবেন এই সিকোয়েন্সে 30 ইনসার্ট হচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? এবং আমি যেভাবে ইনসার্ট মানে উপরে যেভাবে ইনসার্শন শিখছি সেভাবে ইনসার্ট করছি না, যে আমার বড় হলে রাইটে চলে যাবে, ছোট হলে লেফটে চলে আসবে। ওকে, এবং যেখানে জায়গা ফাঁকা পাবে সেখানে গিয়ে বসবে। হ্যালো, জি স্যার। একটু স্যার। একটু রেসপন্স করেন, হ্যাঁ, আর বেশিক্ষণ থাকবো না আমরা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই যে চেহারাটা দেখেই তো আমরা বুঝতে পারছি যে মাত্র পাঁচটা এলিমেন্ট কিন্তু ট্রি হয়ে গেছে, এই যে একটা বেখাপ্পা সাইজ, যে পুরাটাই একটা লম্বা ট্রি, এবং সবার শুধু রাইট চাইল্ড আছে। ওকে, তো এই টাইপের ট্রিকে আমরা বলি হচ্ছে আনব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি বা বিএসটি। ওকে, এবং আমরা তাহলে বুঝতে পারছি যে আমি কোন সিকোয়েন্সে ভ্যালুগুলোকে ইনসার্ট করছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি আনব্যালেন্সড হয়ে যেতে পারে। এখন এখান থেকে তাহলে আমাদের কি করতে হবে? সামহাউ এটাকে ব্যালেন্সড বানাতে হবে।
ওকে, তাহলে এই ব্যালেন্সটা কিভাবে বানাবো সেটা হচ্ছে আমাদের তাহলে চিন্তার বিষয়। এখানে অলরেডি অবশ্য করেও দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখতে পারেন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট দিন চিন্তা করব। ওকে, তাহলে নেক্সট দিন শুরুতেই আমরা এই যা কিছু শিখলাম সেগুলোর কোডিং দেখব। তারপরে কোডিং দেখা শেষ হলে এই যে একটা আনব্যালেন্সড বাইনারি ট্রি থেকে আমরা কিভাবে একটা ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারি সেই অংশটুকু দেখব। তাহলে আমাদের বাইনারি সার্চ ট্রি এর মোটামুটি কাজ শেষ। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? স্যার No, sir. রিকার্শন একটা